ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। দীর্ঘদিন ধরে আমি তোমাদের স্কুলে এবং কোচিং সেন্টারে পড়াচ্ছি। অসংখ্য ছাত্রছাত্রী আমার বোর্ডে র্যাঙ্ক করে আসছে, তোমরাও করবে। আজকে আমি তোমাদের ইংরেজি শুভ নববর্ষের স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের প্রত্যেকের জীবন উন্নত হোক, ভালো হোক। আজকে আমি মাধ্যমিক যে 2024 পরীক্ষার্থী আছো, বাংলা WBHA অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে যে টেস্ট পেপার সাজেশনটি আছে সেটি শেয়ার করব। যারা আমার পরিবারের সদস্য আছো তাদেরকে মোস্ট ওয়েলকাম। যারা এখনও সদস্য হওনি তাদেরকে বলবো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব, লাইক এবং বেল আইকন অল ক্লিক করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমাদের এই চ্যানেলটি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে সাহায্য করতে পারে। যার চলো দেরি না করে আমি যে ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশনের তোমাদের পক্ষ থেকে যে টেস্ট পেপারের সাজেশনটি আছে সেটি তোমাদের শেয়ার করে দিই। প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো তোমাদের যে মাধ্যমিক সাজেশন ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা নিশ্চিতভাবে যাদের আছে তারা করে নিও, আর যাদের নেই তাদের জন্য আমার এই বিষয়টি দেওয়া আছে। দেখো এখানে জ্ঞানচক্ষু, তপনের লেখা গল্প ছিল কি প্রথম দিন। নিচে জানো তপনের মেষমাসের কোন পত্রিকা? সন্ধ্যাধারা। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে কোন ঘটনা? তপনের যে গল্প সন্ধ্যাধারা পত্রিকায় ছাপা হবে সেই ঘটনা। জ্ঞানচক্ষু গল্পটি কোন সংকলন? কুমকুম। তপনের মেষমশাই পেশার দিক থেকে কি? অধ্যাপক। খুব হয়েছে হরি, এবার সরে পড়ো। এখানে দেখো, এখানে এটাকে বলেছে কাশীনাথ। বাইজির ছদ্মবেশে হরি রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা। সপ্তাহে হরিদা বেরোতেন একদিন। আচ্ছা, এগুলো তো পারবে। আমি তোমাদের তাড়াতাড়ি প্রশ্নগুলো বলে দিচ্ছি, তোমাদের অসুবিধা হলে বলো আমাকে। বিরাগীর ঝোলার ভেতর যে বইটি ছিল সেটি হলো নিশ্চিতভাবে বুঝতে পারছি গীতা। জগদেবুর একজোড়া কাঠের খড়মে যা লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন তা হলো সোনার বোল। জগদেবুর সম্পত্তির পরিমাণ হচ্ছে 11 লক্ষ টাকা। আচ্ছা, এইভাবে পথের দাবি দেখো। অপূর্বর পিতার বন্ধু ছিলেন কে? নিমাইবাবু। পলিটিক্যাল সাসপেক্টের নাম ছিল সব্যসাচী মল্লিক। নেউর বয়স হচ্ছে 30-32। সব্যসাচী মল্লিক কার সামনে হাজির করা হলো? নিমাইবাবুর সামনে। দয়াসাগর পরকে সেজে দিয়ে বলেছেন জগদীশবাবু। এবার দেখো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের এখানে আছে, তোমরা এগুলো অবশ্যই নিজেই করতে পারবে, তবু কয়েকটা বলে দিলাম। আচ্ছা, যদি অসুবিধা বলবে। হিসাবের মেয়াদ চলে এলো কারণ কী ছিল? এর মধ্যে অপশন কোনটা হবে? নিশ্চয়ই বুঝতে হচ্ছে যে কালিয়া অমৃতকে মাটিতে ফেলে দিয়েছিল। অমৃত হিসাবের মধ্যে যে জিনিসটি ছিল তা হলো প্যান্ট, জামা, বল। এর মধ্যে কি হবে? যে নতুন জিনিসটি আছে এর মধ্যে অপশন, এগুলো খুব সহজ গল্প, নিজেরাই করতে পারবে। এগুলো করে আমাকে দেখাবে। অদল বদলে দুই বন্ধুর গল্প, তারা এর মধ্যে কোন অপশন হবে? এত সহজ প্রশ্নগুলো তোমরা কিন্তু নিজেরাই করতে পারবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানো, যাতে ভিডিওটি বড় না হয় তার জন্য আমি তাড়াতাড়ি করে প্রশ্নগুলো বলে দিই। অমৃতের বয়স কত? শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল। ফতোয়া শব্দের অর্থ? নদী বিদ্রোহ, নদীর চাঁদকে পিষিয়ে দিয়ে গেল। কত নম্বর ডাউন ট্রেন? প্যাসেঞ্জার ট্রেন কটায় রওনা দিল? নদের চাঁদে একটি স্টেশনের কে ছিলেন? নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল কেন? কেন? আচ্ছা, বউকে 5 পৃষ্ঠা চিঠি লিখতে নদের চাঁদের সময় কতদিন লিখেছিল? নদের চাঁদে কদিন নদীকে দেখা হয়নি? অসুখী একজন দেখো, সে জানতো না কি জানতো না? কবির পায়ের দাগ ধুয়ে দিল কিসে? অসুখী একজন কবিদের পাপ কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? এটা নিশ্চয়ই জানো, এক্সট্রা ভাগারে ক। এটা বলে দিলাম, বাকি তোমার সবই পারবে। দেখো তারপরে দেখো, হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল কারা? নিচে শান্ত হলো দেবতারা। বছরগুলো নেমে এলো কিসের মতো? রক্তের আগ্নেয় পাহাড়ের মতো। আমাদের মাথায় আছে বোমারু বিমান ছড়ানো রয়েছে। কাছে দূরে কী ছড়ানো আছে? শিশুদের সব। ডান পাশে ধস। আমাদের যা নেই সেটা হচ্ছে ইতিহাস। আমাদের পায়ে পায়ে হিমানি বাঁধ। আফ্রিকা। এগুলো সব সহজ প্রশ্ন। সভ্যতা শেষ পূর্ণবাণীটি কি? ক্ষমা করো। স্রষ্টা নিজের সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। ওরা লোহার হাত করে, ওরা কারা? ওরা হচ্ছে ইউরোপীয়। ক্ষমা করো, কে ক্ষমা করেন? যুগান্তের কবি। সভ্যের বর্বল ও নগ্ন করলো আপন নির্লজ্জ। অমনুষ্যত গ অপশন হবে। দিনের অন্তিমকাল ঘোষণা করলো কে? অশুভ ধ্বনিতে। আচ্ছা, তারপরে দেখো এগুলো প্রলয় উল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থ? ফণিমনসা। প্রলয় উল্লাস কথার অর্থ কী? উষা কি বেছে আসবে? সিন্ধু তীরে মাঞ্জস্ব তোমার ভেলা। আচ্ছা, মধ্যে দেশের কন্যাকারী মধ্যে কন্যাটি কে? অচেতন কন্যাদের সংখ্যা ছিল কটি? বিস্মিত হলে বালাকে। সমুদ্র নিপতি সুতার নাম। অস্ত্রের বিরুদ্ধে গান অস্ত্র ফেলে কোথায়? আচ্ছা, কবি কি নাড়িয়ে বুলেট তাড়ান? কি প্রতিরোধ করতে কবি গানের বর্ম পড়েন? কবির গানে গায়ে কী মোছেন? কবিতা ঋষি বালক কাকে বলা আছে? প্রশ্ন বলে দিই। আচ্ছা, বাঙালি সাংবাদিকদের কবি বাবুকুড়ির ড্রাইভার্স বলেছেন কে? লর্ড কার্জন। জানো এটা? তারপরে দেখো প্রশ্নগুলো অনেক
অনেক ধরে ধরে টাইপ এটা লিখেছেন কে? অন্নদাশঙ্কর রায়। স্টাইলাস কি? ব্রোঞ্জের শলাকা। সিজার কলম দিয়ে আঘাত করেছেন কি? কাসকাকে। শ্রীপান্ত ছদ্মনামে লিখেছেন কে? নিখিল সরকার। বাংলার যে অল্পবিদ্যা ভয়ঙ্করী কোন ভাষার প্রবাদ? তারপর হিমালয় প্রীতি মানদণ্ড এটা কার? এটা বুঝতে পারছো যে কালিদাস। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রধান বাধা পারিভাষিক শব্দের অভাব। ছেলেবেলায় লেখকের জ্যামিতি বুড়ি নাম খুব ইম্পর্টেন্ট। ব্রহ্মমোহন পল্লী আলংকারিকদের কোন শব্দের ত্রিবিধ অভিধা লক্ষণে ব্যঞ্জনা। তারপরে এই যে শব্দ বিভক্তি দৃষ্টান্ত এর মধ্যে কোনটি হবে? চিঠি পকেটে ছিল, ওই চিঠির কোন কারক? নিজে করতে হবে গান্ধার ঋষি বালক। এখানে কর্মকারক হবে গান, এখানে ঋষি বালককে কর্তিকারক। তারপরে দেখো যে আছে সে এখনই যেতে পারবে বাক্যটা অস্তর্থক করো। তার এখন যে অসম্ভব। রূপের দিক থেকে বাক্য দুই প্রকার। ধার্মিকেরা সুখী, বাক্যর লোকে যারা ধার্মিক তারা সুখী। ছাত্রেরা অঙ্ক কষছে, এখানে রূপান্তর ছাত্রের দ্বারা অঙ্ক কষা হচ্ছে। বাচ্চ বজ থেকে এসছে। জ্ঞানচক্ষুর প্রশ্ন দেখে নাও। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনা অলৌকিক বলা আছে? এই কথা শুনে তপনচ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে মার্বেল হয়ে গেল? মার্বেল বুকের রক্ত ছলকে ওঠে তপনের বুকের ছলকে ওঠে কারণ? বহুরূপী থেকে 3 নম্বর প্রশ্ন। জগদীশবাবু কীভাবে সন্ন্যাসী পায়ে ধুলো নিয়েছিলেন? অদৃষ্টে কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদার কোন ভুলের কথা বলেছে? চমকে উঠলেন জগদীশবাবু চমকে ওঠার কারণ? পথের দাবিতে 3 নম্বর দেখো। নিমাও চুপ করে থাকার কারণ? তারপরে দেখো যে মনে 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 হল দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়। কোন কথা অপূর্বে মনে হয়েছে? দেখো জগদীশ কি সদাশয় ব্যক্তি ইনি? কোন ব্যক্তি সদাশয় বলা আছে? অদবদ থেকে প্রশ্ন 3 নম্বর। অমৃত ফতো জারি করে দিল। অমৃত কি ফতো জারি করেছিল? বলতে গেলে ছেলে দুটো একই রকম, তফাৎ কী আছে? নদী বিদ্রোহ থেকে দেখো এই নদীকে ভালোবাসা একটা কৈফিয়ত নদের চা দিতে হয়। কী কৈফিয়ত দিতে হয়? নদের চা স্তম্ভিত গেলো। নদী কেন স্তম্ভিত গেলো? ব্রিজটির জন্য এতকাল নদের চা গর্ব হয়েছিল। গর্ব অনুভবের কারণ? অসুখী একজন থেকে দেখো প্রশ্ন। অসুখী একজন কবিতায় কে বাংলায় তর্জমা করেছেন? তারপর যুদ্ধ এলো, কেমন যুদ্ধ এলো? অশোক একজন কবিতায় কবি কাদের খুন হওয়ার কথা বলেছেন? আরবে দেখে প্রশ্ন। আমাদের চোখ মুখ ঢাকা কারণ? আমরা ভিখারি 12 মাস কথা বলার কারণ? আরো বেঁধে থাকে কবিতা বলার কারণ? আফ্রিকা থেকে দেখো এলো ওরা লো হাত করিনি। ওরা কারা ছিনিয়ে নিয়ে গেলো তোমাকে? কে কাকে ছিনিয়ে নিয়ে গেলো? যখন পশ্চিমে দিগন্তে কি ঘটে? অভিষেক থেকে প্রশ্ন। অবজেক্টিভ দেখো। অভিষেক করিল কুমারে রাবণ কোন পরিস্থিতি কুমারকে অভিষিক্ত করেছেন? তারপর দেখো তোমাদের এমসিকিউ স্যার অ্যান্সার দেওয়া আছে, তবু তোমাদের প্রশ্নটা পড়ে দিচ্ছি। ওখানে এই কলঙ্ক পিতা ঘুচিবে জগতে কোন কথা বলেছেন? কলঙ্কের কারণ? ইন্দ্রজিৎ ধাত্রীমাতার কাছে কি জানতে চেয়েছেন? প্রলয় উল্লাস থেকে প্রশ্ন আসছে। নবীনকে তোরসা জয়ধ্বনি করে কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? কালবর্ষী ঝড়কে নতুন কেতন বলা হয়েছে কেন? সিন্ধু দিতে কোশ্চেন দেখো। তুলিতে গমনে সে পদ্মার কি দেখতে পেয়েছেন? পঞ্চকন্যা পাইলা চেতন। পঞ্চকন্যা কী হয়ে চেতনা ফিরে পেল? তাহাতে বিচিত্র টঙ্গী শব্দের অর্থ? অস্ত্রের বিরুদ্ধে গান থেকে অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ফেরার পায়ে বলতে কি বুঝিয়েছেন? কবির গায়ে রক্ত মোছার কারণ কি? গান দাঁড়ালো ঋষিবালক বলার কারণ? প্রবন্ধ থেকে দেখো হারিয়ে কারণ থেকে প্রশ্ন। বাংলা একটা কথা ছিল, কথাটি কি? লেখক কোথা থেকে তার জীবনের প্রথম ফাউন্টেন পেন কিনেছিলেন? কলম সেদিন খুনি হতে পারে বই কি? বক্তব্য পরিস্ফুট করো। আর বাংলা ভাষা বিজ্ঞান চর্চা অর্থ থাকে। পরিভাষার উদ্দেশ্য কি? বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। কিসের কথা বলেছেন? অলঙ্কার। এরকম বর্ণনা ভাষা বাংলা ভাষা প্রকৃতি বিরুদ্ধ। কোন বর্ণ প্রকৃতি বিরুদ্ধ? ব্যাকরণ থেকে দেখো বিভক্তি অনুসারে পার্থক্য। বহুব্রী সমাসের উদাহরণ। প্রয়োজককর্তার উদাহরণ। অনুসর্গের অপর নাম উদাহরণ দাও। শব্দ বিভক্তির উদাহরণ দাও। শূন্য বিভক্তি কাকে বলে? প্রয়োজকর্তা কাকে বলে? নিত্য সমাস কাকে বলে? উদাহরণ দাও। তৎপুরুষ সমাসের অর্থ কী? এগুলো ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিতে চাইছেন। তারপরে তোমার এখানে এসব যুগান্তের কবি। জটিল বাক্যের রূপান্তর। কর্মকর্তৃবাচক কাকে উদাহরণ দাও। একটি অনুজ্ঞাবাচক বাক্যের উদাহরণ দাও। বাচ্য বলতে কী বোঝো? কর্তৃবাচ্য কাকে বলে? অব্যয়ভাব সমাজ কাকে বলে? ছেলেরা খুশি। কর্মবাচ্য রূপান্তর করো। এগুলো 3 নম্বর জ্ঞানচক্ষু থেকে দেখো। অবজেক্টিভ শেষ হলো। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনা অলৌকিক বলা আছে? রত্নের মূল্য জহুরির কাছে কথাটির অর্থ কী? শুনে তপন চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে মার্বেল হয়? 3 নম্বর প্রশ্ন এগুলো। পথের দাবি থেকে বাবুটির স্বাস্থ্য কাছে কিন্তু সব সোলানে বজায় আছে। কে কার উদ্দেশ্যে মন্তব্য করেছে? মন্তব্যের কারণ? গিরিশ মোহাম্মদের পোশাক পরিচ্ছদ বর্ণনা। বাবা একদিন এই চাকরি করে দিয়েছিলেন বক্তাকে। বাবা তাকে কীভাবে চাকরি করে দিয়েছিলেন? আমি ভীরু কিন্তু অবিচারে দণ্ডভোগ করা অপমান আমাকে কম বাজে না। বক্তা কে কাকে বলেছে? কোন অবিচার দণ্ড বলা আছে? নদী বিদ্যুৎ 3 নম্বর দেখো।
নদী বিদ্রোহের কারণ সে বুঝতে পেরেছে। কে বুঝতে পেরেছে? নদীর বিদ্রোহ বলতে কী বোঝানো হয়েছে? বড় ভয় করতে লাগলো নদী চাঁদকে। কেন ভয় করতে লাগলো? নদী চাঁদকে ভালোবাসার কৈফিয়ত দিতে হয়। কৈফিয়ত কী? কৈফিয়তের প্রয়োজন কেন? তারপরে দেখো পথের দাবি থেকে তোমাদের যে 5 নম্বর প্রশ্ন, যে 5 নম্বর শুরু হচ্ছে পথের দাবি থেকে। পলিডে সাসপেক্ট সব্যসাচী মল্লিককে হাজির করা হলো। এখানে সব্যসাচী মল্লিককে কী জানা যায় এবং জিজ্ঞাসাবাদের সময় কোন পরিস্থিতি তৈরি হয়? 1+4। এটা খুব ইম্পর্টেন্ট। বাবুটির স্বাস্থ্য কাছে শখ সোলানে বজায় আছে। বাবুটি কি শখ, তার সাজসজ্জার বিবরণ। পথের দাবি রচনাংশে যে অংশ তোমাদের পাঠ্য তা অনুসারে অপূর্ব চরিত্র আলোচনা করো। বোর্ড বি থেকে ইম্পর্টেন্ট দেখো, হরিদার জীবনে সত্যি নাটকের বৈচিত্র্য আছে, খুব ইম্পর্টেন্ট। হরিদাকে তার কর্মকাণ্ডের মধ্যে যে নাটকের বৈচিত্র্য আছে তা গল্প অনুসারে লিখো। এই শহরের জীবনে মাঝে মাঝে চমৎকার ঘটনা সৃষ্টি করতে পারে হরিদা। হরিদার সৃষ্টি চমৎকার ঘটনাগুলি বলো। তাতে যেমন ঢং নষ্ট হয়ে যায়। বক্তা কোন প্রসঙ্গে কথা বলেছেন? উক্তির আলোকে বক্তার চরিত্র। অদল বদল গল্পে দেখো, অমৃত সত্যি সত্যি তো আমাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কীভাবে বাবাকে জ্বালাতন করেছিল? অবশেষে তার কী হয়েছে? মা কী করেছিল? পান্নালাল প্যাটেলের অদল বদল গল্প অবলম্বনে ঈশ্বর চরিত্রে আলোচনা করো। অমৃত চরিত্রে লিখো। আচ্ছা, অশোকী একজন থেকে 5 নাম্বার দেখো। তারপর যুদ্ধ এলো। পাঠ্য কবিতা ওই যুদ্ধে কী আশ্চর্য করুন মর্মস্পর্শী ছবি এঁকেছে লিখো। শিশু আর বাড়ির খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। মেয়েটিকে তার মৃত্যু হলো না কেন এবং কী কারণে মেয়েটির ও বাড়ির শিশুরা খুন হলো? তারপরে দেখো প্রশ্ন আছে যে যেখানে ছিল শহর সেখানে রইল কাঠকয়লা। আচ্ছা, প্রহ্লাদ কবিতার এখানে অশোকিত কবিতা অবলম্বনে শহরের পরিণতি। প্রহ্লাদ 3টি কোশ্চেন। প্রহ্লাদ কবিতায় ধ্বংসের চিত্র আঁকা আছে, অন্যদিকে নতুন আশাদ কীভাবে হয়েছে। তারপরে দেখো প্রহ্লাদ কবিতায় কীভাবে উল্লাসের কারণ আছে এবং সংক্ষেপে বর্ণনা করো। তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে কাদের বোঝানো আছে, তাই কীভাবে জয়ধ্বনি হয়? 2+3। সিন্ধু তীরে থেকে কন্যারে ফিরল যথা। কন্যার পরিচয়, তাকে ফেলা হয়েছিল সেই স্থানটির পরিচয়। পঞ্চকন্যা পাইলা চেতনা, পঞ্চকন্যার পরিচয় দাও। পঞ্চকন্যা কেউ চেতনা ফিরে পেল। সমুদ্র নৃপতি সুতা, এখানে সিন্ধু তীরে কবিতা অবলম্বনে নৃপতি সুতা পদ্মার চরিত্র। আফ্রিকা থেকে দেখো সভ্যের বর্বল্লভ। সভ্যের বর্বল্লভ যে ছবি আফ্রিকায় ফুটে উঠেছে লিখো। যুগান্তরের কবি রবীন্দ্রনাথ কেন যুগান্তরকে আহ্বান করেছেন? যুগান্তরের কবি কোন পরিস্থিতিতে এসে কি করবেন? হাই ছায়াবৃতা। ছায়াবৃত বলার কারণ কি? তার সম্পর্কে কবি কি বলেছেন? আফ্রিকা কবিতায় কবি আফ্রিকাকে মহাদেশের যে জন্মের বর্ণনা দিচ্ছেন তা নিজের ভাষা লেখো। আইআরও থেকে 5 নম্বর দেখো, আমরাও এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? এমনটা কেন মনে হচ্ছে? পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে যাবে। পৃথিবী সম্পর্কে বক্তব্য ধারণা কারণ। তারপরে কোশ্চেন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, কী কারণে শিশুদের এই অবস্থা? বিষয়টি স্পষ্ট করো। আচ্ছা, তাহলে এটা তোমাদের হয়ে গেলো। এখানে দেখো হাড়িজাগালাতে বড় প্রশ্ন হচ্ছে আশ্চর্য সবই অবলুপ্তির পথে, কোন জিনিস এবং অবলুপ্তির কারণ? প্রাবন্ধিকের কালিকলমের প্রতি ভালোবাসা, নিজের ভাষা লিখো। দোয়াত কলম কত হতে পারে? দোয়াত কলমের শ্রীপান্তের কালী সেই বৈচিত্র্য পরিচয়। বাংলাদেশ বিজ্ঞান চর্চা দিচ্ছে যে পরিভাষা প্রসঙ্গে লেখকের বক্তব্য এবং প্রাবন্ধিক যেসব অসুবিধার কথা বলেছেন। আর 3 নম্বর দিচ্ছে কী কী কিন্তু বৈজ্ঞানিক সাথে যত কম থাকে, কি কম থাকার কথা বলা আছে বিষয়টা পরিস্ফুট হলো। এই 3টি দিচ্ছে প্রবন্ধ বাংলা ভাষা বিজ্ঞান চর্চায়। সিরাজদৌল্লা থেকে দেওয়া আছে দেখো, আমার এই 4 নম্বর একটাই আছে তোমাদের। হ্যাঁ, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমায় ক্ষমা করো। বক্তা কার কাছে ক্ষমা চেয়েছেন? কিন্তু ভদ্রতা অযোগ্য তোমরা। কোন উদ্দেশ্যে বলা হয়েছে এবং কেন বলা হয়েছে? আজ কার রক্ত সে চাই? পলাশী রাক্ষস, এটা ইম্পর্টেন্ট। কার লেখা কোন নাট্যাঙ্গ সংলাপ এবং সংলাপ রচনায় নাটকের কৃতিত্ব। 1+3। সিরাজ চরিত্রটি আলোচনা করো। তোমাদের কাছে লজ্জিত, এটা আরও ইম্পর্টেন্ট। কে কাদের কাছে লজ্জিত? লজ্জা হওয়ার কারণ কী? তার প্রবন্ধ হয়ে গেল। তারপরে তোমাদের হচ্ছে কোনি নাটক, এই কোনি উপন্যাস, লীলাবতী চরিত্র, হ্যাঁ, কীভাবে অন্যতম সহযোগী হয়েছে ওইটাই আমি যন্ত্রণাটা আমি বক্তাকে উক্তির তাৎপর্য। কোনি উপন্যাসে স্মৃতিসিংহ চরিত্র। তারপরে দারিদ্র বঞ্চনা বিয়ে কোনি লড়াই। তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে, কোনি লজ্জার গর্ব। এই 4টি প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে কোনি থেকে এখানে। আর তারপরে বঙ্গবন্ধু দেখো, ওয়ান্স টু ফ্রেন্ড স্টার্টেড অন এ ট্রাভেল থ্রু এ ফরেস্ট অ্যাজ এ কেম হাফ অফ থ্রু দ্য ফরেস্ট এ বিয়ার ওয়াজ স্লোলি approaching them. One of them climbed up the tree but the other did not know. যেমন এটা ভালুকের গল্প। দুই বন্ধু মিলে বেড়াতে বনে বেড়াতে ছিল। একজন গাছে উঠতে জানতো না, একজন গাছে উঠে গেছিলো। তখন আরেকজন গাছে যে জানে সে উঠে গেছিলো। ভালুক এসে তাকে শুকে চলে, তখন বন্ধু জিজ্ঞেস কী হলো? সে বলেছিল যে বললো যে কখনো দি আদার্স ওম্যান সো দে লে ফ্ল্যাট অন দি উইদাউট ব্রিদিং, অর্থাৎ সে দম বন্ধ করে বসেছিল। এই গল্পটা লিখতে হবে। তারপরে এই ইউটিউবগুলো লিখে রাখবে। ওয়ান্স টু ম্যান কোয়ালিং অ্যাবাউট দ্য ক্লেম
এই গল্পটা জানো নিশ্চয়ই যে দুই মা একটি বাচ্চাকে নিয়ে দাবি করেছে ওদের ছেলে, পরবর্তীকালে জাজ বলেছিল যে কেটে দেওয়া হবে, তখন কেটে ফেলেছে, যে কাঁদলো সেই প্রকৃত মা প্রমাণ হলো। ওয়ান্স মা, এটা বিড়ালের গল্প। আচ্ছা, এগুলো খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে। আচ্ছা, তারপরে ওয়ান ডে উড ওয়াজ মুভিং, এই 5টা ইউটিউবই তোমরা দেখে রাখো। তো সংলাপ দিয়েছে তোমাদের 3-4টি। মিড ডে মিলের গুণাগুণ নিয়ে সংলাপ, নারী স্বাধীনতা, দুই বন্ধুর সংলাপ, কুসংস্কার, বিজ্ঞান মনস্কতা, বিশ্ব সংলাপ, প্রতিবেদন দিয়েছে রক্তদান শিবির, নিত্য দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিদিন ভালো দিয়েছে, অসহনীয় দারিদ্র্যকে জয় করে ছাত্রী মাধ্যমিক পরীক্ষা ভালো ফল করেছে তা নিয়ে প্রতিবেদন, সম্প্রতি বালেশ্বরে করমণা এক্সপ্রেস দুর্ঘটনা, চাঁদের দক্ষিণ মেরুতে ভারত চন্দ্রযান 3, সম্প্রতি অনুষ্ঠিত G20 আন্তর্জাতিক সম্মেলনের প্রতিবেদন, চীনের হাংঝাওতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের ভারতীয় অথলিটদের সাফল্য, সাম্প্রতিক বিশ্বকাপে 2023-এর ফাইনাল খেলার প্রতিবেদন। রচনা 5টি দিয়েছে, প্রাত্যজন বিজ্ঞান, বাংলার উৎসব বা মেলা, পরিবেশ দূষণ, সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা, মাতৃভাষা দিবস। তোমাদের পুরো বাংলার সাজেশনটি এখানে শেয়ার করলাম। এটা ওয়েস্ট বেঙ্গল, এবং তোমাদের যদি থাকে আমি তার উত্তরও এখানে দেখিয়ে দিচ্ছি। এটা তোমার হচ্ছে অ্যান্সার এমসিকিউ, সমস্ত এমসিকিউ অ্যান্সার পারলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এগুলো হচ্ছে অ্যান্সার, আর যাদের আছে তারা অবশ্যই এই পেজটি করে রাখতে পারো। তাহলে প্রিয় মাধ্যমিকের বাংলা ছাত্রছাত্রীরা, তোমাদের ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশন যে এবি টেস্ট পেপার, সেই হেডমাস্টার WBHA অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশন টেস্ট পেপারের সাজেশনটি আজকে তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরা অবশ্যই এটি করো। যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টে জানিও। বেস্ট অফ লাক, তোমাদের পরীক্ষা ভালো হোক। আসছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে।